নমস্কার বলতে হয় মা। হ্যাঁ নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 11টা। আরোহী আর আমি বেরিয়েছি, একটু বাইরে যাব, জামা কাপড় শুকোতে দিয়েছে মা বাইরে। চলুন যাওয়া যাক। জামা কাপড় নিয়ে আজকে আমরা কোথায় যাব? আজকে আরোহীদের বাড়ি। আমি আজকে আবার যাব, আমি আবার গিয়ে আবার আসবো। আজকে বাড়ি যাবে? আজকে আর একটা দাদু বাড়ি যাবো। মিস্ত্রি আসবে নাকি? গর্ত থেকে মাটি তুলছে। হ্যাঁ, বর্ষাতে মাটি ভর্তি হয়ে গেছে। মামা হাজিরা হাজিরা লাগবে কর্ম, আমরা হাজিরা কর্ম। মাটি তুলছে এখান থেকে, নিচে তো ঢালাই করা আছে না? চলো মানা, চলো চলো এসো, জামা কাপড় নিয়ে আসি। চলো হ্যাঁ হাওয়ালি আমি খাবো, আমি আমারটা শুনে না। চেষ্টা করবো। এসো মানা এসো। তাড়াতাড়ি চলো, কাপড় আনি। এনে কোথায় যাবো? এটা আবার কোন জঙ্গল? এটা হলো ফরেস্ট। হ্যাঁ, মানা একটা কবিতা বলো। কবিতা বলো। শোনা নাচছে কোনা, কবিতা কবো না। শোনা নাচে কোনা, কবিতা কবো না। বলো না গো একটা কবিতা। আমি সোনা কেটে না। আজকে মাসির বাড়ি যাব, বাড়িতে কেউ থাকবে না। তো সকালবেলা মা জামা কাপড় বাইরে মেলতে দিয়েছিল, ওগুলো এখন নিয়ে এলাম। যেহেতু বাড়িতে কেউ থাকবে না, পরে কে নিয়ে আসবে? ভাইও অবশ্য থাকবে, কিন্তু ভাই সবার জামা চিনবে না। দিদি বাবু সবার যেহেতু জামা ওখানে থাকবে, তাই আমি নিয়ে এলাম। আর এসে দেখছি মামা ভাগ্নে খেলা জমে গেছে, বল খেলছে। বাবুদের ডাকছি যে এসো, স্নান করিয়ে রেডি করিয়ে দেই, একটু সকাল সকাল যাবো তো, মানে বেরোবো বাড়ি থেকে। ওরা আসতে চাইছে না, খেলা জমে গেছে। দাও রে দাও, আর একবার দাও বেচারা। আমার মাসির বাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছে। তো চলুন এরপর সবাই মিলে রওনা দেবো মাসির বাড়ির পথে। জয়বাবু, বিবেক, মা, দিদি আর ভাগ্নি, মোট 6 জন। কে আসছে এখানে? চুপি চুপি আসছো কেন? এসো। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? দাদি বলি, ভালো করে বলতে পারে না। আমি যাব বাড়ি। হেঁটে যাবো আজকেও, তো যাওয়া যাবে। টোটো টোটো নেই। হাঁটি যাওয়া হবে। আমরা কি কালকে যাচ্ছিলেন? যাই আগে পৌঁছই, রাস্তা হেঁটে হেঁটে যাবো এখন। দাদু মেলা মেলা বাজার করিয়ে আনছেন, দোকানের মাল না? সবাইকে একটা একটা করে দোকানে কিছু জিনিস নিয়ে চললাম মাসির বাড়ির পথে। আমাদের বাড়ি যে রাস্তা দিয়ে, মানে পাকা রাস্তা থেকে নেমে যে রাস্তা ধরে আমাদের বাড়ি আসতে হয়, একই রাস্তায় মাসিদের বাড়িও পড়ে। আর ওখানে ধারে কাছে কোনো দোকান নেই, সেজন্য আমাদের বাড়ির পাশে যে দোকান রয়েছে ওখান থেকে জিনিস নিয়ে এরপর যাব। আর আজকে টোটো পাওয়া গেল না, টোটোওয়ালা দাদু চলে গেছে বাজারে, সেজন্য আজকেও আমাদের। এই ছেলে, তুমি কোথায় গেছিলে? আমি উদি বাড়ি গেছো? কোনটা ফুল নিবা? এই যে এই ফুলটা নাও। ওইটা ফুল। এটা? হ্যাঁ। ফিরে যাও।
আমি আমার ঠাম্মির জন্য নিয়ে যাবো। কার জন্য? ঠাম্মির জন্য। বাড়িতে নিয়ে যাবে? বাবা, তুমি ঠাম্মিকে এত ভালোবাসো গো? খুব ভালোবাসো? আচ্ছা, ছোট হয়ে গেছে। হ্যাঁ ছোট হয়ে গেছে। হ্যাঁ, হেঁটে হেঁটে অবশেষে পৌঁছে গেছি মাসির বাড়ি। আর এখন আমি কথা বলতে পারছি না, কারণ মাসিদের বাড়িতে মিস্ত্রি রয়েছে। আমি একটু বেশ খানিকটা লজ্জায় পড়ে গেছি, সেজন্য কথা বলছি না, শুধু ভিডিও করে নিলাম। আমি চা। বাড়িতে যেহেতু মিস্ত্রি রয়েছে, তো এসে দেখছি মাসির দুপুরে রান্না করা হয়ে গেছে, ডাল, কবি ঘন্টর সাথে আলু ভাজা আর ডিম আলু সেদ্ধ দেবে, অমনি আমরা এসে গেছি। তো আমাদের দেখে নতুন করে ভাত বসাচ্ছে, সাথে ডিম আলু সেদ্ধ। তো এই বাড়ির সমস্ত কাজ মানে রান্নাবান্নার কাজ মাসিকে একা সামলাতে হয়, যেহেতু এই বাড়িতে শুধুমাত্র মাসি আর মেসো থাকে। তো মাসি আমাদের দেখে চা করতে চাইছে, আমি বললাম ঠিক আছে আমি চা করে নিচ্ছি। তো সেই জন্য আমি এখন চা করে নিচ্ছি। আর সকালবেলা মানে একটু আগে নাকি মিস্ত্রিদের মাসি চা দিয়েছে, তো চা রয়েছে আর একটু দুধ দিয়ে চা করে নিলাম। কি খাবে? নাও, বা হাতে নেয় না, ডানা দিয়ে নাও। ঠিক আছে। সবাই মিলে বসে এখন চা খেয়ে নেবো। আর এখানে একটা বাচ্চা রয়েছে, প্রায় 6 বছর বয়স বুঝি হবে। তো আমরা যখন চা খাচ্ছি বাচ্চাটিকে ডেকে একটা পাউরুটি দিয়ে দিলাম। আর এই বাচ্চাটির মা আমার থেকে বয়সে একটু ছোট কিংবা আমার সমবয়সী হবে, যেহেতু এখানে পাশাপাশি বাড়ি, তো সেই জন্যই আর কি জানি। আর বিয়ের পর থেকে মেয়ে হওয়ার পরে ও বাপের বাড়িতে রয়েছে, এই কাজগুলো করে মেয়েকে বড় করছে। জানি না বিয়ে করে কী লাভ হয়েছে, তো যাক সে কথা থাক পরে। আর এখন আমি চলে যাব রান্নাঘরে। আমরা হঠাৎ করে যেহেতু এসেছি, মাসির কাজের চাপ বেড়ে গেছে, কারণ মাসির দুপুরের রান্না হয়ে গেছে, আমাদের জন্য আবার নতুন করে যেহেতু রান্না করতে হবে। তো চলুন এরপর রান্নাঘরে যাব। আর যেহেতু মাসি একা হাতে সব কাজ করছে, মাসির চাপ হয়ে যেতে পারে, এরপর চা খাওয়ার পর মাসিকে আমি একটু সাহায্য করব। না না, মুখ তুলিস নিয়ে মোর হাসিটাই এলা উঠিবে, মোর হাসিটাই উঠিবে। আমরা এসেছি, মাসি আবার নতুন করে ভাত বসিয়েছে। এখানে হচ্ছে ভাত, আর এখানে ডিম আলু সেদ্ধ। আলু ভাজা, কবি ঘন্ট, রয়েছে মসুর ডাল, এখানে রয়েছে দুধ। মাসির রান্না করা হয়ে গেছে, আমরা এসেছি তো আবার রান্না করছে। এখন ভাত বসিয়েছে, ভাত হয়ে গেছে রান্না করে, তো এখন আমাদের জন্য আরেকবার রান্না করছে। হ্যাঁ হয়ে গেছে সিদ্ধ। আমরা খাই না। কতদিনের পুরনো একটি ছবি, তখন আমি ক্লাস 12-এ পড়ি। এখানে রয়েছে আমি, মাসি, মাসির মেয়ে, দিদি আর মাসির নাতনি, মানে মাসির এটি বড় নাতনি, এখন 2 নাতনি। তো মাসির হলো 1 মেয়ে 1 ছেলে, দিদি বড় আর দাদা ছোট। তো এই ছবিটি দাদা তুলে দিয়েছিল, তখন আমি ক্লাস 12-এ পড়ি। তো আমাদের বাড়ি আর মাসির বাড়ি এক রাস্তায় পড়ে। তো টিউশন থেকে ফেরার পথে মাসি ডেকেছিল যে আয় আজকে ছবি তুলবে তোর দাদা। তখন মাসি বাড়ি ঢুকেছিলাম আর দাদা এই ছবিটি তুলে রেখে দিয়েছিল। মাসি আবার শোকেসে সাজিয়ে রেখেছে সুন্দর করে। হেরিকিনটা কি ঠিক? কেরোসিন তেল আছে তোমার? জলা হেরিকিন কি? রান্না হয়ে গেছে, তো এরপর মাসি বললো সবাইকে একসাথে খেতে বসতে। আমি বললাম না, আগে বাচ্চারা খাক, পরে আমরা খেয়ে নেবো। আর এমনিতেও মিস্ত্রি রয়েছে, মাসিকে একা একা পরিবেশন করতে হবে। তো আমি বললাম বাচ্চারা আগে খাক, তারপর তো মিস্ত্রি রয়েছে ওনারা খাক, তারপর আমরা
তিনজনে একসাথে খেয়ে নেবো। তো এখন রয়েছে আমি, দিদি আর মাসি। ও মা এসেছিলো, এসে আবার চলে গেছে মায়ের কাকার বাড়িতে, ওখানে কি দরকার রয়েছে, তো ওখানে চলে গেছে। এখনও মা ফেরেনি, ওখানে বুঝি মা খেয়ে দিয়ে আসবে। তো মা আসলে পরে ফিরবো বাড়ি। তো চলুন, বাচ্চারা খাবে, তারপর মিস্ত্রি, তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। তো এখন আমি মাসির সাথে সাথে আমি একটু পরিবেশন করে নিই। মনা একা একা খেতে বসেছে। তুমি একা একা খেতে পারবে মা? হ্যাঁ বলছি না একা একা তো খেতে পারবো। সরি গো, সরি, আমি শুনতে পাইনি গো, জানো। টেস্টি হয়েছে খুব। ওই বুড়ি, ইনে দেখাও তো, বসো। ওই আয় ভাত খা। হ্যাঁ আইসে কি বললো কোথায়? আয় হবে না পিরিয়ড দেখাইছে। হ্যাঁ আয় নিচে দেখায় ওটা দেখাচ্ছে না। বাচ্চাটি নাকি টেবিলে বসে খেতে পায় না, তো সেজন্য মাটিতে দিয়েছে পিঁড়িতে, ওর মা ভাত মেখে দিচ্ছে। ডাল দিন, মনে এখন ডিমই খাবার দিচ্ছে, ভাত দিয়ে ডিম খাওয়া লাগে। হ্যাঁ ভাত দিয়ে খাওয়া লাগে। হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি, সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে। হ্যাঁ মা টাটা দাও দুজনকে। হ্যাঁ আবার দাদু বাড়ি যাবো। তুমি কি যেতে চাও না দাদু বাড়ি? না আমি বাড়ি যেতে চাও? আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।